চিংড়ি মাছ দিয়ে ঝিঙের অসাধারণ স্বাদের আমি এই ঝোলটি কিভাবে রান্না করলাম। প্রথমে আমি বাগদা চিংড়িগুলো এভাবে বেছে নিলাম। দেখুন, বাগদা চিংড়ির এই মাথার অংশটা এটাই এভাবে ফেলে দিলাম, হাতে করে ছাড়িয়ে দিলাম। আর পাগুলো বা দাঁড়াগুলো হাতে করে তুলে দিলেই হয়ে যাবে। পারলে কাঁচি দিয়ে কাটতে পারেন। মাথার এই অংশ দেখুন, একটা কালো অংশ আছে সুতোর মতো, এটা হাত দিয়ে ফেলে দিলাম। বাকি খোসাটা আমি রেখেই দিলাম, পারলে আপনারা ছাড়াতে পারেন। ভালো করে ধুয়ে রেখে দিলাম। তারপরে আমি কয়েকটা ঝিঙে নিয়ে নিলাম। ঝিঙে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিলাম। ঝিঙের এই খোসা দিয়েও সুন্দর রেসিপি বানানো যায়, যেমন চাটনি। আমি সময় করে অবশ্যই সেটা দেখাবার চেষ্টা করব। একটা পেঁয়াজ কিছুটা কুচিয়ে রেখে দিলাম, লম্বাগুলো, আর কিছুটা আমি বাটবো। দেখুন, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু বেটে নিলাম এখানে। জিরে বাটা সব বেটে নিলাম, আর এই পেঁয়াজ কুচিগুলো লাগবে। একটা টমেটো পেস্ট করে নিলাম। ফ্রাই প্যান বসিয়ে প্রথমে সর্ষের তেলে মাছের লবণ মাখিয়ে এগুলো ভালো করে ভেজে নিলাম। খুব বেশি মুচমুচে ভাজা না হলেও চলবে। কুচো চিংড়ি যদি থাকে তাহলে ঝিঙে দিয়ে বানালে কিন্তু অসাধারণ লাগবে। কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে লম্বা লম্বা কেটে রাখা পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, তাহলে তেতো লাগবে। তারপরে কেটে রাখা যে ঝিঙেগুলো, পরিমাণ মতো ঝিঙে, সেগুলো আমি দিয়ে দিলাম। এগুলো যতই নাড়বেন দেখবেন জল বেরোবে। একটু ঢাকা দিয়ে দিলাম। প্রচুর জল বেরোয় ঝিঙের থেকে, তাই এখন জল একদম দেওয়া যাবে না। আমি আলু কয়েকটা সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ আলু তো দিলাম। সেদ্ধ আলু দিলে এর টেস্ট একটা অন্যরকম হয়, আর এমনি কেটেও দিতে পারেন। তো যাই হোক, এরপরে টমেটো পেস্টটা দিলাম। তারপরে এটা ভালো করে কষিয়ে নিলাম, টমেটোর গন্ধ, কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে ওই জিরে, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা সেগুলো দিলাম। হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম। বেশ ভালো করে এর মধ্যে কষালাম। তারপরে একটু লবণ পরিমাণ মতো। ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো হয়ে যাবে। এখনও জল আছে দেখুন, হ্যাঁ, এরপরে শুকনো হয়ে এসছে। একদম কড়াই নিচটা লেগে যাচ্ছে, তার মানে এটা শুকনো হয়ে গেছে। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। তারপরে কষিয়ে ভালো করে একটু জল দেবো ঝিঙেগুলো যতক্ষণ না সেদ্ধ হয়। 4 থেকে 5 মিনিটের মধ্যে এইটা রান্না হয়ে যাবে। একটু ঢাকা দিতে হবে। তারপরে রান্না হয়ে গেলে ওপর এটা ফ্রাই করা যে মশলা বা ভাজা মশলা যেটা বলে সেটা দিয়ে নামিয়ে দিলাম। একটু ঘি, গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে ছোকা লাগিয়ে দিলাম। হয়ে গেল ঝিঙে চিংড়ির অসাধারণ স্বাদের এই ঝোলটি। গরম ভাতে অসাধারণ লাগবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।